সত্যিই অত্যন্ত স্মরণীয় কথা, এই ৬০ গম্বুজ ইউনিয়ন পরিষদের ফকির তারিকুল ইসলাম সাহেব সাহেবকে যে সম্বর্ধনা অনুষ্ঠান করেছেন, আমরা এই সন্ধ্যের ডালি দিয়ে বরণ করে নিচ্ছে গ্রামবাসী। বিশিষ্ট খাদেম জনাব ফকির তারিকুল ইসলাম, যিনি সদা সর্বদা শীতে গরমে বর্ষায় দিনে রাতে দিবানিশি মানুষের খেদমত করেন, মানুষের উপকার সাহায্যে যার হস্ত প্রশস্ত থাকে, সেই ফকির তারিকুল ইসলাম আজ আমাদের সামনে উপস্থিত। সুন্দরবনা গ্রাম একটা সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্তিযুদ্ধের যেসব অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ, রোগগ্রস্ত মানুষ, যারা কঠিন পরিশ্রম করে কষ্ট করে ভোট কেন্দ্রে যে একটি ভোট দিয়ে আমার মতো নগণ্য মানুষকে আবারও তৃতীয়বারের মতো ৬০ গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে গ্রামবাসীর পক্ষ থেকে যে ক্রেস্ট চেয়ার প্রতীক উপাধি দিয়েছে আমাকে উপহার হিসেবে, এই চেয়ারটিকে আমি এই গ্রামবাসীর স্মৃতি হিসেবে ৬০ গম্বুজ ইউনিয়ন পরিষদে এই এলাকার মানুষের স্মৃতি হিসেবে সংরক্ষিত থাকবে। এবং যখন আমি চেয়ারম্যান থাকবো না বা যখন আপনারা অনেকে বেঁচে থাকবেন না, তখনও ইউনিয়ন পরিষদে এই ক্রেস্টটি এই এলাকার মানুষের একটি ভালোবাসার উপহার হিসেবে ৬০ গম্বুজ ইউনিয়ন পরিষদে এই চেয়ারটি রক্ষিত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। সুন্দরবনা গ্রামবাসীর পক্ষ থেকে দক্ষিণ বাংলার কৃতি সন্তান ৬০ গম্বুজ ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান জননেতা ফকির তারিকুল ইসলামকে আজকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আজকে যাদেরকে মঞ্চে ডাকা হয়েছে, আমি নির্বাচনের সময় খুব কাছের থেকে আমি লক্ষ্য করেছি যেদিন এই রণবিজয়পুর গেছিল বলে আমি মনে করি। এই কারণে আজকের সম্বর্ধনা ফকির তারিকুল ইসলাম সাহেবের সাথে সাথে সেই যে ১০০ এবার সুন্দরবনা গ্রাম আদর্শ গ্রাম ফকির তারিক ইসলামের ভোট যুদ্ধে গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের বন্ধু, শীত গ্রীষ্মে বর্ষা যাকে কোন কর্ম থেকে বিরত রাখতে পারে না, যা নিয়ে তিনি গ্রাম থেকে গ্রামান্তর প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে বেড়াইছেন, মানুষের সুখ দুঃখের সাথী হয়েছেন। তার কিছুটা বই প্রকাশ হয়তো এই মানপত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও আমাদের হাতের লেখা খারাপ, আমাদের মনের ভাষা সহ যারা ভোট যুদ্ধে বিভিন্ন সময়ে গ্রাম থেকে গ্রাম, ঘর থেকে ঘর তারা দুরামিষি পরিশ্রম করে গেছিলেন, ফুলের মালা ফুলের ডালা দিয়ে। আবারও এই সবার প্রধান আকর্ষণ এই বাগেরহাটের মাটিয়ার মানুষের সন্তান, বাগেরহাট জেলা বিএনপির অন্যতম নেতা, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় যুব দলের অন্যতম নেতা, এই খানজাহান আলী পীরের দল জনাব তরিকুল ইসলামকে সুন্দরবনা গোনা সহ এই অঞ্চলের ভাই বোনেরা যে নাগরিক সম্বর্ধনা দিচ্ছেন বিজয়ের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলার পক্ষ থেকে, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। পৃথিবীর প্রাক্তন মন্ত্রী, অত্যন্ত বেয়াদব মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি ডক্টর মোজাম্মেল হোসেন, এই অঞ্চলের সন্ত্রাসের নেতা কামরুজ্জামান ষড়যন্ত্র করে টাকা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে দমিয়ে রাখা যায় না, তাই ইনশাল্লাহ ৩ বারের মতো সহজী সময়ের সহজী সন্তান ফকির এ বিজয় তরিকুল ইসলামের নয়, এ বিজয়
আপনাদের নয়। এ বিজয় হয়েছে 4 লক্ষ জনের বিজয়। এ বিজয় হয়েছে অপারেটিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত মানুষের মহান নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। এ বিজয় হয়েছে বাগেরহাটের আপামার জনগণের হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির কর্মীদের বিজয়। এ বিজয় হয়েছে জনাব এম.এ. সেলিম সাহেবের বিজয়। সুতরাং এই বিজয়ের বিজয়কে প্রমাণ করে আগামী সংসদ নির্বাচনে ইনশাল্লাহ যত বড় ষড়যন্ত্র হোক না কেন, এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের বাংলা মায়ের বিদ্রোহী সন্তান আপনাদের প্রাণ বিনেতা জনাব এম.এ. সেলিম সাহেবের বিজয়কে আরো ত্বরান্বিত করেছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভালোটায় সুনিশ্চিত। আপনারা মনে করেন আজকের দেশের যে ক্লান্তি লগ্ন, এই ক্লান্তি লগ্নে এই দেশের যে ষড়যন্ত্র চলছে এবং দেশের স্বাধীনতা নস্যাৎ করার যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের সময় জনাব তরিকুল ইসলামের মতো একজন বিবেচিত এবং সিপাহ চালান আজকের এই বাংলাদেশের বিএনপির রাজনীতি প্রয়োজন। বাগেরহাটের